আমরা এমন একটি প্রসঙ্গে আসতে পারি যা কোনো উন্নত দেশে এখন আর নেই। আর এই প্রসঙ্গটি আমাদের গর্বের, অহংকারের এবং ঐতিহ্যের। বিশ্বায়ন বা মুক্ত অর্থনীতির যুগে আমরা অর্থনীতির পাশাপাশি সবচেয়ে বেশি যে আগ্রাসনের শিকার হচ্ছি তা হলো সাংস্কৃতিক আগ্রাসন, বিশেষ করে পারিবারিক সংস্কৃতির উপর হামলা, যার কারণে একটি অতি কৃত্রিম মোহে ভেঙে যাচ্ছে অনেক সুখের সংসার। পাখি বল না, এগুলা কি হইতাছে? চুপ করে থাইকো না। আরে কিউ কিয়া তুম দোনো নে ऐसा? যা দেখছো সেটাই সব প্রশ্নের উত্তর। ইদানিং প্রায় পত্রপত্রিকায় ছাপা হয় পরকীয়া প্রেমের জের ধরে ঘর ভাঙা, আত্মহত্যা, এমনকি হত্যা পর্যন্ত নানান খবর। এদেশের অধিকাংশ মানুষ মনে করেন এর পেছনে সবচেয়ে বড় অনুঘটকের ভূমিকা পালন করছে বিদেশি বিভিন্ন চ্যানেলে প্রচারিত চাকচিক্যময় এক সামাজিক চালচিত্র। मैं ऐसी चाल चलूंगी कि दोनों बर्बाद हो जाएंगे। বাংলাদেশের বাঙালিদের গৌরবময় ঐতিহ্য আছে যৌথ পরিবারে। আজ আমরা ময়মনসিংহ জেলার একটি যৌথ পরিবারের উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব, যে পরিবারটি কোনো ভিনদেশী আগ্রাসনের প্রভাবে প্রভাবিত হয়নি। দর্শক মন্ডলী, কথা বলছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের জনাব আব্দুর রহমানের বাড়ি থেকে, যার বয়স হচ্ছে এখন 102 বছর, যার রয়েছে 5 সন্তান এবং প্রতিটি সন্তানই বিবাহিত। আব্দুর রহমানের পরিবারের মোট সদস্য সংখ্যা 40 জন। বাড়ির এই উঠোনটিকে ঘিরে প্রায় 25টি কক্ষ রয়েছে। বাড়ির বাইরে একটি কাচারি ঘরও রয়েছে, আর ভেতরে রয়েছে সুবৃহৎ রান্নাঘর। এই বিশাল কিন্তু সুখ সচ্ছলতায় ভরা পরিবারটির প্রধান আয়ের উৎস মৎস্য ব্যবসা। এরকম আপনার কটা পুকুর রয়েছে এখানে? 102টা পুকুর। 102টা পুকুর রয়েছে। আপনি তো, আমরা জেনেছি যে আপনি এই হ্যাচারির জন্য রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, এবং পরিবারের পুরুষ সদস্যরা সবসময় ব্যস্ত থাকেন হ্যাচারির কাজ নিয়ে। এই পরিবারের 40 জন সদস্য একটি ঘরের 150 হাত লম্বা বারান্দায় বসে একই সঙ্গে সকাল, দুপুর এবং রাতের খাবার গ্রহণ করেন। সকালের নাস্তাও হচ্ছে ভাত, এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ভর্তা। ঐতিহ্যগতভাবেই তারা এভাবে নাস্তা করেন বলে জানালেন পরিবারের বড় সন্তান জনাব মোহাম্মদ আব্দুল হাকিম। এটা আমার দাদি, আমরা শিখাইতে এসে খাওয়াইতে এসে এই দাদির দা আমার আম্মাও করতে যেতেছে। মানে এটা আপনাদের পারিবারিক ঐতিহ্য। কত পদের ভর্তা হয় সকালবেলা? 15 থেকে 20 পদের ভর্তা। আচ্ছা আচ্ছা। প্রতিদিন কিন্তু গরম ভাতই রান্না হচ্ছে? হ্যাঁ, গরম ভাতই খাই আমরা। ভাত খেলে ভালো লাগে, আমরা রুটি মুটি খেতে খেতে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার এসেছি হাজী আব্দুর রহমান সাহেবের রান্নাঘরে। আমরা একটি কথা সবসময় বলে থাকি, এক জায়গায় অনেকগুলো হাড়ি থাকলে একটু ঠোকাঠুকি তো হবেই। এই পরিবারটি হচ্ছে অত্যন্ত ব্যতিক্রম। এই পরিবারের 40 জন সদস্য একই হাড়িতে রান্না করা খাবার খান। আপনারা সবাই একই সঙ্গে তাদের নাস্তা গ্রহণ করা দেখেছেন, আর এখন আয়োজন হচ্ছে দুপুরের খাবারে। আমরা দেখতে পাচ্ছি এখানটায় রহমান সাহেবের যে 5 সন্তান রয়েছেন, তাদের স্ত্রীদের, তার নাতনিরা রয়েছেন, নাতির ঘরের পুতি রয়েছে, এবং তার নাত বউরাও এখানটায় রয়েছেন, এবং সবাই সম্মিলিতভাবে এই রান্নাঘরে মিলেমিশে আনন্দিত চিত্তে কাজ করে যাচ্ছে। আমরা এবার কথা বলবো রহমান সাহেবের 4র্থ সন্তানের স্ত্রীর সঙ্গে। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনারা সবাই মিলেমিশে কাজ করছেন, এতে আপনাদের অনুভূতি কেমন কেমন লাগছে? খুব ভালো লাগে। কখনো কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ হয় না কোনো বিষয় নিয়ে? না না, এরকম কোনো ইয়ে হয় না। রান্নার পর দুপুরের খাবার, সেই একই দৃশ্য। পরিবারের সবাই একসঙ্গে সেই একই বারান্দায় বসে দুপুরের খাবার গ্রহণ করছে। দর্শক মন্ডলী, এই হচ্ছে হাজী আব্দুর রহমান সাহেবের পরিবারের সদস্যরা। এবার আমরা কথা বলবো যারা হাজী আব্দুর রহমান সাহেবের সঙ্গে। তো আমরা জানতে পেরেছি যে আপনার এই পরিবারটি একটি যৌথ পরিবার। এই পরিবারটি পরিচালনা করতে গিয়ে সবার তো নির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো কি ভাগ আপনি করে দেন? দায়িত্ব ধরুন ছোট ছেলে বাড়ি এমএ বাতানের কাছে আপনি সব ভাগ দেন? উনি টাকা কামাই করেন, তার মা কাছে তার মা চলে এলে ও আচ্ছা, উনি সমস্ত অর্থ তার মাকে দেবেন, মার কাছ থেকে নিয়ে সবাই খরচ করবেন, এই তো? এই বয়সে এসে পরিবারের সবাইকে একসঙ্গে থাকতে দেখে, মিলেমিশে থাকতে দেখে আপনার কেমন লাগছে? আমার কিন্তু খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ চাচা। আচ্ছা, যারা ভেবে বাতেন, আপনার বাবা বললেন যে পরিবার পরিচালনার জন্য দায়িত্বটা আপনাকে দেয়া হয়েছে, আপনি এটা কিভাবে পরিচালনা করেন? আমি এটা আসলে ভাগ করে দিছি আমার পরিবারের 5 ভাইয়ের মধ্যে।
2 নম্বর ভাই মমতাজ ভাই হইতেছে আমার বাজারের দায়িত্বে, ইমতাজ ভাই হচ্ছে আমার হ্যাচারির দায়িত্বে, সিরাজ ভাই হচ্ছে হ্যাচারি পরিচালনা টোটাল দায়িত্বে, আর আমার বড় ভাই আছে উনি আচ্ছা, উনি হচ্ছে ওই এলাকার জমি জোড়া কেনার জন্য দায়িত্ব থাকে। আচ্ছা, উনি দেখাশোনা ভাগ করেন। করে দাও। দর্শক মণ্ডলী, এবার আমরা পরিবারের আর কয়েকজন সদস্যের সঙ্গে আমরা আলাপ করব। এবার বাড়িতে যারা সবচেয়ে ছোট অর্থাৎ নতুন বউ, নাতে বউ এখানে দুজন রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? মাসুম আক্তার শারমিন। মাসুমা আক্তার শারমিন। এই সংসারে এসে এই যে একত্র বাসের যে শিক্ষা আপনি পেয়েছেন যৌথ পরিবারে, এই সম্পর্কে আপনার মন্তব্য কি? আসলে আমি একক পরিবার থেকে আসার পরে আমার কখনো মনে হয়নি যে আমি এই পরিবারে একা। সবার এত আদর স্নেহ পেয়েছি যে সবসময় মনে হয়েছে আমার মা বাবা আমার কাছে আছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবার আমরা কথা বলবো এই পরিবারেরই আর কয়েকজন সদস্য যারা রহমান সাহেবের নাতনি এবং তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আমরা আপনার কাছে জানতে চাইছি, এখন এই যে সময়টা যাচ্ছে, যখন বিদেশি বিভিন্ন টিভি চ্যানেলের কুপ্রভাবে আমরা দেশের অনেক পরিবারকে ভেঙে যেতে দেখছি, সেই সময় আপনারা কি সুন্দর একান্নবর্তী পরিবারভুক্ত হয়ে আছেন, যা প্রশংসনীয়। বিদেশি টেলিভিশনের এই কুপ্রভাব থেকে পরিত্রাণের উপায় কি বলে আপনি মনে করেন? ওইগুলা চ্যানেল আমাদের বাংলাদেশের যেভাবে প্রভাব ফেলছে, যদি এভাবে আরো চলতে থাকে তাহলে হয়তো আর যৌথ ফ্যামিলি দেখাই যাবে না। আমি মনে করি যে এইসব চ্যানেল যেগুলো আছে, জি বাংলা, স্টার জলসা, স্টার প্লাস, এগুলো বাংলাদেশের মানুষের দেখা বন্ধ করতে হবে। আপনারা তো দেখেন না? না, আমরা দেখি না। এই প্রসঙ্গে আপনার মন্তব্য কি? যেহেতু সংসারে খারাপ প্রভাব ফেলে, এখন কি দেখা বন্ধ এখন ওগুলো দেখা আমরা বন্ধ করে দিচ্ছি। মানে এই বিদেশি এসব সিরিয়াল আপনারা এখন আর দেখেন না? জি না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, ত্রিশালের ধলাপাড়ার এই যৌথ পরিবারটিতে এসে এদের সবার প্রতি সবার অগাধ বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা এবং মমতা দেখে আমরা অভিভূত, আনন্দিত। বাংলাদেশের প্রতিটি পরিবার যেন এই যৌথ পরিবারটি দেখে অনুপ্রাণিত হয়ে একই সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে, সেই কামনা করছি।